ঢাকার ধামরাইয়ে পৌরসভায় অবস্থিত আইনগণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকাল জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি আটকে থাকায় বন্ধ রয়েছে শিক্ষার্থীদের খেলাধুলা সহ নানা কার্যক্রম। আমরা গ্রামবাসী হিসেবে আমরা পৌরসভায় জানাইছি, তারা বলছে যে আমরা দ্রুত দিয়ে কাজ করবো। আমরা ঠিক আছে, মাঠে যে সমস্যা, বাচ্চারা খেলতে পারে না, ঠিক আছে, আসতে পারে না, মানে আসেই না ছাত্রছাত্রী। আপনি ওই রুটে থেকে মানে বিভিন্ন বাড়ি থেকে রাস্তা থেকে পানি আসতেছে, পানি যে মানে পানিটা যাবে কোথায়, এখানে একটু নিচা, এর জন্য পানিটা এখানে থেমে যায়। 3-4 বছর ধরে এই সমস্যাটা। এখান থেকে একটা প্রাইমারি আইনগণ সরকারি প্রাইমারি বিদ্যালয়, স্কুল বিদ্যালয়, এখানে বাচ্চা পোলাপান আসতে পারে না, এই পর্যন্ত গিরু পর্যন্ত পানি থাকে সবসময়। বৃষ্টি জলাবদ্ধতার কারণে ছেলেমেয়েরা হুচুট খেয়ে পড়ে জায়গা ব্যথা পায়, তাই এরকম দুর্ঘটনা ঘটতেছে। আমরা পৌরসভায় জানাইছি, তারপরে মানববন্ধন করে হয়েছে, তারপরে তারা শুধু আশ্বাস দিতেছে অমুকবারে করবো অমুকবারে করবো, কিন্তু আমরা পাইতেছি না, প্রতিকার পাইতেছি না। উপজেলা প্রশাসন বলছেন, পানি বের হওয়ার পথটি ব্যক্তি মালিকাধীন হওয়ায় জায়গা ভরাট করে ফেলেছে, যে জন্য পানি বের হচ্ছে না। তবে বিদ্যালয়ের একমাত্র চলাচলের রাস্তায় পানি ওঠার বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক আপৎকালীন একটি বরাদ্দ দিয়ে রাস্তাটি চলাচলের জন্য উঁচু করে দিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন। বিদ্যালয়ের প্রায় পুরো মাঠ জুড়ে জমে রয়েছে পানি। জলাবদ্ধতা নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার জন্য এলাকাবাসী করেছেন মানববন্ধন এবং ভোগান্তির কথা উল্লেখ করে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, বৃষ্টি হলেই আমাদের স্কুলের মাঠে হাঁটু সমান পানি জমে যায়। না, এখানে খেলতে পারি না, পানির জন্য খেলতে গেলে এই পর্যন্ত পানি এসে পড়ে, অনেক সমস্যা হয়। এর জন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের জন্য যেন এটা ঠিক করা হয়, রাস্তাঘাট সুন্দর করা হয়। আমার নাম ইয়াসিন, আমাদের এই স্কুলের নাম আইনগণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এই স্কুলে আসতে পারি না পানির জন্য, এই স্কুলে আসতে গেলে পানি পারে আসতে হয়। অনেক সময় পানিতে পড়ে গিয়ে আমাদের বই জামা কাপড় ভিজে যায়, আমরা মাঠে খেলাধুলা করতে পারি না। আমরা পানিবাহিত অনেক রোগেও আক্রান্ত হই। ময়লা পানির জন্য অনেক শিক্ষার্থী পানিবাহিত রোগে আক্রান্ত হয়। স্কুলে মশার উপদ্রব বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম। আমার স্কুলে মাঠ নিচু থাকার কারণে পাশে জলাবদ্ধতা আছে, এই জন্য একটু বৃষ্টি হলেই বর্ষার আগে বন্যামুক্ত হয়ে যায়, রাস্তাঘাট ডুবে যায়, স্কুলের মাঠ ডুবে যায়। বাচ্চারা অনেক কষ্ট করে স্কুলে আসা যাওয়া করে, প্রায় এরা ভিজেই আসে, এরকম হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়, অনেক সময় পিছলে পড়ে যায়, লেখাপড়ার সমস্যা হয়। এই সমস্যার কারণে আমি স্যারের কাছে মৌখিকভাবেও একবার দিয়েছি, স্যার আমাকে আশ্বাস দিয়েছিলেন তখনও যে মাটি ভরাট করে দিবেন। এরপরে দরখাস্ত জমা দিয়েছি আমার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। তারপরে আমি স্যারের কাছে দরখাস্ত জমা দিয়ে আসি এবং স্যার আমাকে বলছেন যে এটা যেহেতু সমস্যা ছেলে মেয়েদের, অবশ্যই এটা করে দিব। তবে বিদ্যালয়ের একমাত্র চলাচলের রাস্তায় পানি ওঠার বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক আপৎকালীন একটি বরাদ্দ দিয়ে রাস্তাটি চলাচলের জন্য উঁচু করে দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মামুনুর আহমেদ অনিক।